হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আর গুড মর্নিং করে ভিডিওটা শুরু করলাম না, আজকে রাত্রেবেলা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। কাল তো ক্রিসমাস, মিঠি প্রচণ্ড লাফালাফি করছে, মা ঘরদোর সাজাও, সেজন্য রাত্রেবেলা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম, তাই আর গুড মর্নিং বললাম না। তাই যাই হোক, শুভ্রজিৎ যদি রাত্রেবেলা কেকটা মনে করে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো 12টার মধ্যে কেকটা, 12টার মধ্যে না 12টার পর কেকটা কাটতে পারি, আর তা না হলে সকালবেলায় কাটবো। তা যাই হোক, এখন ঘরদোর মিঠি আর আমি সাজিয়ে নিচ্ছি। মিঠি খুব ব্যস্ত হয়ে পড়েছে, আর দেখো আমি তাড়াতাড়ি করে ঘরদোরগুলো সাজিয়ে নিয়েছি। মিঠিও আমাকে অনেকটাই হেল্প করে, অনেকক্ষণ ধরে সাজানোর পর এতক্ষণে গিয়ে কমপ্লিট হয়েছে। একবার লাইট অফ করে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে, আর দেখো লাইট জ্বালিয়ে এবার অন্ধকার করে ঘরটাকে যা করলাম দেখালাম। তা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন মিঠি আর আমি শুতে যাই। গুড নাইট, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হলো বুধবার, বড়দিন, মানে যীশু খ্রিস্টের জন্মদিন। তা মিঠি আর আমি যেমনটি ভেবেছিলাম যে ওর বাবা কেক নিয়ে আসতে পারবে না, কেক নিয়ে আসতে পারেনি না, রাত্রেবেলা একদমই ভুলে গেছিলো বলবো না, কি ভালো নাকি কেক পায়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মিঠি আজকে খুব উৎসাহ, আজকে বড়দিন বলে কথা, ঘরদোর সাজানো হয়েছে, সেই নিয়েও খুব ব্যস্ত। বাবাকে ওর বারবার করে দেখাচ্ছে, আর এদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, একটু চাদরটাও চেঞ্জ করে নিলাম। 25শে ডিসেম্বর মানে বড়দিন। সত্যি সত্যি বলো, মানে 2024টা কেমন করে কেটে গেল, আর কটা দিন মাত্র পড়ে আছে। ভালো মন্দ সব কিছু নিয়ে ভালোই কাটলো বছরটা, তাই আগামী বছরটাও যেন এভাবেই সবার কাটে আনন্দ করে। আর শুভ্রজিৎ আজকে লেগে পড়েছে ম্যাগি খাওয়ানো। অনেকদিন কি করে হলো? সেদিনকে তো ম্যাগি খেলে না, রাত্রেবেলা তুমি করলে না। সেদিনকে তুমি রাত্রেবেলা করলে না ম্যাগি। করতে হবে না, খেতে হবে না, বলনি কেন তাড়াতাড়ি? মাংসের কালারটা দেখো, এ শুধু মাংস করতেই জানে, আর কিছু করতে জানে না, শুধু মাংস। যখনই মাংস করবে তখনই ও চলে আসবে। দেখো, সরো আসো, দেখেছো? একটা জিনিসের স্পেশালিস্ট শুভ্রজিৎ, মাংস। শুধু মাংস, শুধু মাংস খাবে তা বলে? তার সাথে তার একটা কিছু শিখতে হয়, সেটা শেখো তুমি তাড়াতাড়ি। ডাল শেখো, পাঁচমিশালি একটা তরকারি শেখো, এগুলো শিখে রাখো, 5 জনের রান্না করে খেতে দিতে পারবে। আজকে তোমাকে আমি সবজির দাম খুব কম, মাংসের দাম বেশি। তার একটা কাজ করতে, মাংস দেব 240 টাকা কিলো, ঠিক আছে? 240 টাকা কিলো মাংস, ঠিক আছে? আর কি কম? না না, আমি সেটা বলছি না। তুমি যখন সবজির দাম দেখলে কম, তা কিছুটা সবজির দাম বেশি। জিলিপি 200 টাকা কিলো। আরে শোনো না, বাদ দাও সব। বলছি তুমি একটা কাজ করতে পারতে, তুমি সবজি আনতে পারতে, পালং শাক এগুলো রান্না করতে একটু। পালং শাক নিয়েছিল না, পালং শাক মূলো দিয়ে গাজরটা যদি একদিন করো, মটরশুঁটি দিয়ে। কতদিন মটরশুঁটি, গাজর। মিঠি স্কুল খোলা ছিল, অনেকদিন রান্না করেছি, কিন্তু দেখো ও এখন যেই স্কুলটা বন্ধ হয়ে গেছে, আমি এখন যখন যাচ্ছি না, তখন শুভ্রজিৎ সব বাজার করা করছে না, আর শুধু বলছে মাংস খাও, মাছ খাও, এইসব খাইয়ে খাইয়ে আমাদের রেখেছে, আমাদের জন্য কিচ্ছু বাজার করছে না ও। তোমরা জানিও আমাদের কি করা উচিত। যখনই আমাদের ঘরে মাংস রান্না হয়, শুভ্রজিৎ চলে আসে রান্না করতে। এই একটা দিন আমার খুব ভালো হয়, কিন্তু যা নোংরা করে রান্নাঘর কি বলবো, সব এঁঠো কাটা করে একাকার কাণ্ড করে। আর যেই মেয়ে বলেছে পাপা কেক নিয়ে আসো, সঙ্গে সঙ্গে গিয়ে কেক নিয়ে এসছে। আর দিনের বেলা ঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। মিঠি আমি এখন যাচ্ছি মেলা, রিমঝিম আর রিমঝিমের মায়ের সাথে। দেখো মিঠির এখনও জুতো পরা হয়নি, জল খেতে গেছিলাম। তাড়াতাড়ি বেরিয়ে আয়, তখন থেকে বলে যাচ্ছি তাড়াতাড়ি কর। তা চলো, আমাদের বাগুইহাটির মেলা, বাগুইহাটির নামে ওটা, কিন্তু বাগুইহাটিতে হয় না, কেন যে বাগুইহাটির মেলা বলে জানি না। তা চলো তোমাদের সাথে একটু মেলা ঘুরে আসি। এই দেখো মিঠি আর আমি বেরিয়ে পড়েছি, আর যাদের সাথে এখন মেলা ঘুরবো আমরা, তাদেরকে তোমরা বহুবার দেখেছো আমার ভিডিওতে। তা চলো তাদের সাথে দেখা করি। এইটা হলো
বাগুইহাটির মেলা। এত বছর এখানে আছি, আমি না জানতামই না যে এটাকে বাগুইহাটির মেলা বলে। শুভ্রজিতের কাছ থেকে আর ওই রিমঝিমের মায়ের কাছ থেকে আমি জানতে পেলাম যে এটাকে বাগুইহাটির মেলা বলে বিখ্যাত। আজকে এতদিন পর পোস্টারটাও দেখলাম, তা অবাক হলাম, মা আমি তো দেখেছি, কোনোদিনও ওইভাবে খেয়াল করিনি। আমাদের মেয়ে দুটো বলতে নেই খুব ভালো। এই যে মেলায় এসছে, এই কিনবো সেই কিনবো করে কিছু আর কিনতে পারিনি, এটাই অবাক লাগে। মিঠিকে আমি দেখেছি মেলায় যায় বা কোথাও যায় শুধু কিনবো কিনবো করে, কিনতে আর পারে না, বুঝে আর পারে না যে কোনটা কেনা উচিত। তা যাই হোক, ওদেরকে নিয়েই আমাদের সময়টা ভালোই কাটলো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এ বছরের শেষ কটা দিন যেন আমাদের সব্বার খুব ভালো করে কাটে। তা যাই হোক, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।